এই সেই সন্ধিক্ষণ ভারতীয় সময় বিকেল ৫টা বাজে ২১শে জুন ২০২৪। ভারতীয় সময়ের কিছুক্ষণ আগেই মাত্র মিনিট ৩০ আগেই কিন্তু নয়াদিল্লির তাজ হোটেলে এসে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কর্মসূচির মধ্যে রয়েছে যেটা সবচেয়ে বড় অপেক্ষমান যে কর্মসূচি, সেটা হচ্ছে আগামীকালের ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ বৈঠক হবে, রুদ্ধদ্বার বৈঠক। সেই বৈঠকের শেষে কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে সর্বশেষ যেটা খবর, প্রায় ৮টা থেকে ৯টা কিন্তু চুক্তি স্বাক্ষরিত হতে পারে এবং অমীমাংসিত তিস্তা চুক্তি নিয়ে কিন্তু নতুন কোনো সমীকরণ দেখা দিতে পারে বলে এমনটাই কিন্তু খবর। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই তাজ হোটেলে এসে পৌঁছবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তারপরেই কিন্তু রুদ্ধদ্বার বৈঠক হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর। আগামীকালের দুই দেশের প্রধানমন্ত্রীর যে বৈঠক হবে, সেখানে কী কী বিষয় স্বাক্ষরিত হবে, কী আলোচনা হবে, তার কিন্তু সমীকরণ নিয়ে রুদ্ধদ্বারের বৈঠকে মিলিত হবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে। আমরা অপেক্ষমান, আমরা জানাতে থাকবো পরবর্তীতে কি কি তথ্য আমাদের কাছে এসে পৌঁছয় সংশ্লিষ্ট দুদেশের আধিকারিকদের তরফে। নতুন সমীকরণ, কূটনীতিকরা কী বলেন, আমরা সবশেষ কিন্তু পরিষেবা আমরা দিতে থাকবো। এবং পাশাপাশি জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী সফরসূচিতে সঙ্গে হিসেবে রয়েছেন প্রায় ১৫০ জনের একটি প্রতিনিধি দল। সূত্রে যেটা খবর, ইতিমধ্যেই ৫ জন মন্ত্রীও বাংলাদেশের মন্ত্রীও কিন্তু সফরসঙ্গী হয়ে এসছে। এবং এখানে যারা ইতিমধ্যে এসছেন সফরসঙ্গী, তারা কিন্তু আমাদের মৌখিকভাবে অনেকেই মতামত ব্যক্ত করতে গিয়ে বলেছেন তারা অত্যন্ত আশাবাদী হয়ে কিন্তু এসছেন। কেননা তৃতীয়বারের প্রধানমন্ত্রীর যে ভারত সরকার গঠন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তার সেই মন্ত্রিত্ব সভা গঠন হওয়ার পর গত ৯ জুন তিনি শপথ নিয়েছিলেন। সেখানেও এসেছিলেন ভারতের অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের প্রধান হিসেবে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই জায়গা থেকে কিন্তু নতুন সরকার গঠনের পরে, এনডিএ সরকার গঠন হওয়ার পর কিন্তু এই প্রথম ভারত কোনো প্রতিবেশী রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে। আমরা সবাই দেখতে থাকবো আগামীকাল কি হয়। আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। নয়াদিল্লির তাজ হোটেল থেকে পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল।